কাঁদছিস না কেন? আমি তো গান গাইছি। আবার গান গাও। নাচ রে চিকন কালা, নাচ রে চিকন কালা, থিয়া দেব বকুল ফুলের মালা। ও তোর গলায় গাথিয়া দেব বকুল ফুলের মালা। নাচ রে দেখি কানু, নাচ রে দেখি কালো, সোনা দিয়ে আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেব তোরই মোহনে বেনু। সোনা দিয়ে বাঁধিয়ে দেব তোরই মোহন বেনু। বলছি মা, তুমি এমন করে গান গাইছো, তোমার গানে কোনো তাল নাই। বাবা, কেমন কাব্য মারা কথা জানিস? আমার গানে তাল নাই। বলছি না, বেতালে কেউ নাচতে পারে, তুমি তাল দিয়ে দিয়ে গান গাইবি, তোমার গানের তালে তালে আমি নৃত্য করব। এবার সবাই হুলিধ্বনি হরিধ্বনি করবেন। কেমন? তা থই 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 বলে নন্দরানী, আহা তা থই 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 বলে নন্দরানী, তা থই থই বলে নন্দরানী। ও তা থই 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 বলে নন্দরানী। এবার তুড়ি দিয়ে হরি হরি বল, এবার তুড়ি দিয়ে নাচে আমার শ্যাম যদুমণি। এই তুড়ি দিয়ে নাচে আমার শ্যাম যদুমণি। তুড়ি দিয়ে নাচে আমার শ্যাম যদুমণি। যখন গোপাল নৃত্য করছে, অবাক হয়ে মা নৃত্য দর্শন করছেন, মনে মনে বলছেন এত সুন্দর নাচ আমি একা দেখো। আপনার ঘরে একটা সুন্দর বস্তু আছে, একা একা ভোগ করছেন, বহু মূল্যবান বস্তু। সেই মূল্যবান বস্তুর মূল্যের মূল্যায়ন হবে? লোকে যদি নাই জানবে, নাই দেখে, তবে দেখলেই তবে তো মূল্যের মূল্যায়ন হবে। তো মা ভাবলেন একা দেখবো, এতে তো আনন্দ হচ্ছে না, তাই সবকে দেখাবে বলে ডাক দিচ্ছেন। লতরা দেবী, ও ব্রজবাসী, ও ব্রজবাসী, তোরা দেখবে যদি আইলো, তোরা দেখবে যদি আয়, গোপাল নাচিছে ওরে মহারানী। তোরা দেখবি, তোরা দেখবি যদি আইলো, তোরা দেখবি যদি আই, গোপাল নাচিছে মোদের রানী নাই, তোরা দেখবি। সবাই যখন নিত্য দর্শন করতে এসেছে, সবাই দর্শন করছে, মাও আনন্দে বলছে দেখো দেখো দেখো, চৌদিকে ব্রজনারী দাঁড়ায়ে দাঁড়ায়ে দর্শন করছে, চৌদিকে ব্রজনারী হুলুধ্বনি করে, লোচন দাসের মনে আনন্দ না ধরে, নিত্য সমাধিয়ে গোপাল দাঁড়াইল, ভুজলতা বেরিমা গোপাল কোলে তুলে নিল, কোলে নিয়ে আদর করছে। গোবিন্দ বলেন অনেক আদর করেছো, নামাও, তোমার সঙ্গে আমার সঙ্গে চুক্তিপত্র আছে, যত ননি খাবো তত ননি খাওয়াবে, যাও ননি আনো। মা বললেন দেখবো দেখবো কত ননি খেতে পারিস। বাস, গোবিন্দ বসে পড়লেন। বাৎসল্যময়ী যশোমতী মা বড় এক ভাণ্ড নবনী আনিল, এনে বলছে ছেলে নে হাত পাত, হাত পাত। গোবিন্দের ছোট্ট ছোট্ট দুটি কিশলয় কর, কর দুটি পেতে মায়ের সম্মুখে দাঁড়াইয়ে পড়ল। মায়া আমার গোপালের করে নবনী ঢালিছে, যে করে এতটুকু ননি ধরে না, সেই গোপালের করে এক ভাণ্ড নবনী ধরে গেল। গোবিন্দ চোখের পলকে এক ভাণ্ড নবনী সেবা করে নিল। অবাক হয়ে মা দেখছি, ওরে বাবা, এতটা ননি খেয়ে নিল। আমার উপরে জেদ করে খেয়েছে, আর তুমি দাও। আর এক ভাণ্ড দিল, তাও সেবা করে নিল, তাও সেবা করে নিল।
আর খাবি? আমি তো বললাম যত দেবে তত খাবো, দাও। মা রেগে মেগে বললো বস, যত খাবি তত খাওয়াবো। তুই পরের ঘরে ননি চুরি করে খাস, লোকে কিনা আমাকে বলে চোরের মা, বস কত খাবি আজ। কি শালায় করে পেতে দাঁড়ালো, শত শত ভাণ্ড ননি এনে একে একে গোপালের করে ঢালে। গোবিন্দ আমার শত শত ভাণ্ড নবনী সেবা করে নিল। উদার পূর্ণ হয়েছে? গোবিন্দ বললেন না, আরো দাও। মা বলছে আর তো নাই। কি বলছো? তুমি বলছো নাই, কিন্তু আমি এখানে বসে বসে নয়ন দুটি মুদিত করে দেখতে পাচ্ছি এক ভাণ্ড নবনী তুমি শিকায় তুলে রেখেছ। মা বললো ও গোপাল, তুই কি করে জানতে পারলি রে? ওই নবনীটুকু তো আমি আমার ভোলানাথের জন্য তুলে রেখেছি, আমার আরাধ্য দেবতা। বললো না মা, ওই নবনীটুকু আমাকেই দিয়ে দাও। মনে মনে বলছে মা তুমি জানো না, তোমার ভোলানাথ দেবাদিদেব মহাদেব আমারই ভক্ত, আমার এত বড় ভক্ত, আমার নামের মহিমা খুঁজে না পেয়ে সে যে শ্মশানবাসী হয়ে গেছে। সে আমাকে পাবার জন্য পঞ্চমুখে কৃষ্ণ নাম করে, তাই তো তার নাম পঞ্চানন। আমায় দাও মা, আমি সেবা করলে তোমার ঠাকুর দ্বিগুণ সন্তুষ্ট হবে। একটু আগে কোলে নিয়ে বললে না তুমি আমাকে আমি নাকি তোমার বাপের ঠাকুর, তাহলে আমি কে? তোমার বাপ হলো ভোলানাথ, তার ঠাকুর আমি, দাও। মা মনে মনে ভাবলেন ঘরে তো নবনীর অভাব নাই, আবার না হয় টাটকা ননি মন্থন করে গোপালকে ভোলানাথকে দেব, দিয়েই দিই, যদি উদরটা পূর্ণ হয়ে যায়। আর এক ভান্ডা ননি এনে ননিটুকু এনে গোপালকে দিয়ে দিল। গোবিন্দ বলছে মা আমার তো এক কণাও পূর্ণ হলো না। মা চমকে উঠলেন, মনে মনে ভাবছেন আমার গোপাল খাচ্ছে না, নিশ্চয়ই আমার গোপালকে কোনো উপদেবতায় আশ্রয় করেছে। ছুটে চললেন ভোলানাথের মন্দিরে, গোপালকে বললেন গোপাল এখানে বস, আমি আসছি। বিল্ল পুষ্প নিয়ে কেঁদে কেঁদে ভোলানাথকে বলে ঠাকুর গো, ও অবধি কিছু বুঝি না, কেন যে শত শত ভাণ্ড ননি সেবা করছে। যদি কোনো অপরাধ করে থাকে, অমঙ্গল হয়ে থাকে, অমঙ্গল টুকু আমায় দিও। পাপ যদি করে থাকে আমাকে দিও, আমার গোপালকে যেন দিও না। পাপের ভাগ কেউ নেয়, পুণ্যের ভাগ সবাই দেয়, পাপের ভাগ কিন্তু কেউ নেয় না। যশোমতী কত ভালোবাসে ভগবানের মহা কি মুখের কথা গো, পাপের ভাগ কেউ নেই, তার প্রমাণ রত্নাকর দস্যু। যাই হোক, গোবিন্দ বাইরে আছেন, মা মন্দিরে গিয়ে কাঁদছে। ভগবান ভক্তের কান্নার আকর্ষণে ছুটে চললেন মন্দিরে, গিয়ে দেখছে মা কাঁদছে বিল্ল পুষ্প নিয়ে। যেই বিল্ল পুষ্প ভোলানাথের চরণে দিতে গেছে, গোবিন্দ ছুটে গিয়ে ভোলানাথের চরণের উপরে চরণ দিয়ে দাঁড়ালো। বিল্ল পুষ্প দিতে গিয়ে দেখে গোপাল ঠাকুরের চরণের উপরে পা দিয়ে দাঁড়ায় আছে। মা বলছে ঠাকুরের চরণের উপরে পা দিয়ে আছিস, অমঙ্গল হবে, অপরাধ হবে, ঠাকুর তুমি ওকে ক্ষমা করো, অপরাধটুকু আমায় দাও, আমার ছেলেকে যেন দিও না।
কটটি ধরে মন্দিরের বাহিরে বাহির করে দিল। বিল্ল পুষ্প নিয়ে যেই আবার দিতে গেল, গোবিন্দ আবার ঠাকুরের চরণের উপরে দাঁড়ালো। মা বিল্ল পুষ্প দিতে গিয়ে দেখছি গোপাল ঠাকুরের চরণের উপরে আবার চরণ দিয়ে দাঁড়ায়েছে। মাকে দিয়ে বললেন, ঠাকুর গো, ও তো কিছু বোঝে না, ওকে ক্ষমা করো। রেগে মেগে গোপালের পাটটা ধরে বললেন, দুষ্টু, তোকে না বললাম ঠাকুরের চরণের উপরে পা দিতে নাই, অপরাধ হয়, অমঙ্গল হয়। আজ তোর মজা বুঝিয়ে ছাড়বো। আজ তোকে গতকাল বন্ধন করে তোকে আমি লড়ি দিয়ে প্রহার করবো। দাঁড়া, আমি পূজাটা সেরে নিই। পাটটি ধরে মন্দিরের বাহিরে বাহির করে দিয়ে মন্দিরে কপাট লাগাইয়ে দিলেন। মা ভাবলেন, কপাট দিয়ে দিয়েছি, গোপাল আর আসতে পারবে না। ভক্ত কাঁদে মন্দিরে, ভগবান মন্দিরের বাহিরে ছটপট ছটপট করে। দেখে মন্দিরে কপাট লাগানো। পরশমণি কৃষ্ণচন্দ্র আর কপাটে কর স্পর্শ করল। পরশমণির পরশে কপাট খুলে গেল। গোবিন্দ আবার ঠাকুরের চরণের উপরে চরণ দিয়ে দাঁড়ালো। মা বিল্ল পুষ্প দিতে গিয়ে দেখছি, গোপাল, কি করে এলি বাছা? আমি তো কপাট দিয়েছি। গোবিন্দ বললেন, মা গো, সত্য করে ভাব দেখি, কপাট তো দিয়েছিস, ও তো বাহিরের জগতের কপাট, কিন্তু হৃদয় মন্দিরের কপাট খুলে রেখেছিস। আমি কি থাকতে পারি? মা দে তোর করের বিল্ল পুষ্প, আমার পায়ে দে। দেব না। দিবি না তো? না, দেখবি কি করবো। কি করবি তুই? কি করবি? দেখ আমি তো ঠাকুর কি করি। ভোলানাথের মস্তকের পরি গোবিন্দ দক্ষিণ চরণ খানি দিয়ে দিল। ভোলানাথকে দেখে দিয়ে বললেন, ঠাকুর গো, চরণ যদি দিলে তবে একখানি চরণ কেন দিলে? যুগল চরণ আমার মস্তক পরি তুলে দাও। যুগল চরণ পেয়ে আমি দেব দুর্লভ জন্ম ধন্য করব। ভগবান ভক্তের বাসনা যদি পূর্ণ না করে, ভগবান বলে তো কেউ মানবে না। বাম চরণ খানি আবার দিয়ে দিল। গোবিন্দ বললেন, মা, এইবার আমার পায়ে বিল্ল পুষ্প দে। তোর ঠাকুরের মাথার উপরে আমার চরণ। মা বললেন, দেব না। দিবি না তো? যদি না দিস কি করবো জানিস? কি করবি? কি? আমি যমুনার পারে যাব, আমি পরের মাকে মা বলিব। ওই যমুনার ওই পারে যাব, পারে যাব, পরমাকে মা বলিব। লোকে শুধাইলে বলবো আমার মান নাই, মা মুখে শুধাইলে বলবো আমার মা নাই, নাই নাই রে। আমি পরে মাকে মা বলিব। আমি পরে মাকে
মায়েরা সব সহ্য করতে পারে, ওই কথাটা শুনলে সহ্য করতে পারে না। কিন্তু আজ এখনকার দিনে বা আগেকার দিন থেকে এই প্রথা হয়ে আসছে। বর্তমান মা থাকতেও মায়ের সম্মুখে আর একজন মাকে মা ডাকতে হয়। কোন মা? শাশুড়ি মা। শতকরার মধ্যে ৯৯টা ঘরে ঘরে চলছে। ঘরে বর্তমান পিতামাতা আমরা খেতে পড়তে দিই না, ভালোবাসি না। সেই সন্তান পিতামাতা ঘরে পড়ে আছে অনাহারে, মায়ের সম্মুখে সন্তান শাশুড়ি মাকে ডাকছে, মা আপনার মেয়ের রান্না হয়ে গেছে, খেয়ে যান, জয় রাধে। তখন গর্ভধারিণী মা মনে মনে বলে, যতই ওকে মা বলে ডাকুক না কেন, ও তো আসল নয়, ও তো সাজা মা, আমি আসল মা। গোবিন্দ তাড়াতাড়ি ভোলানাথের মাথা থেকে নেমে মাকে জড়ায়ে ধরে বললেন, ও মা এই দেখো দ্বার পূর্ণ হলো, হরি হরি বার পূর্ণ হলো, আমি আর খেতে পারি না মা, এই দেখো দ্বার পূর্ণ হলো, আর খেতে পারি না মা, এই দেখো উদর পূর্ণ হলো। সব ভুলে গেল মা, গোপালকে আবার জড়ায়ে ধরলো। আয় 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 বসিয়া বসিয়া মা এরো আমায় বলে আয়ে হা 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 আয়ে হা 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 মরি মরি রে এ এ এ ও বসিয়া বসিয়া মা এ ও মায়ের কোলে ননি খেতে ননি খেতে দো আলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে ননি খেতে খেতে দোলে মরি মরি রে ও বসিয়া বসিয়া মা এ ও মায়ের কোলে
দে মা গোপাল বলে দে মা দে মা দে মায়া মায় ননি দে মা বলে দে মা দে মায়া মায় ননি দে এ মা গোপাল বলে দে মা দে মায়া মায় ননি দে এ মা আমারে গোষ্ঠে যাবার সময় হলো মা গো ননি দে এ মা আমার আমারে ঘুরে যাবার সময় হলো গোপাল বলে ননি দে এ মা আমার গোঠে যাবার সময় হলো মা গো ননি দে এ মা আমার গোঠে যাবার সময় হলো বলে ননি দে এ মা বলি ওই দেখ কত বেলা হলো ননি দে এ মা এইবার কত বেলা হলো ননি দে এ মা আপনাদের এই বীরভূম জেলায় একজন বিখ্যাত বাজিয়ে ছিল, তারই শিষ্য জয় রাধে গজানন ঘোষ আমার বাড়িতে প্রত্যেক বৎসরই একবার দুবার করে যেত। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি ওনার মঙ্গল হোক, উনি যেন অন্তিমকালে রাধা গোবিন্দের চরণ প্রাপ্তি হন। দে মা দে মায়া মায় ননি দে মা আমার গোঠে যাবার সময় হলো ননি দে মা যাবার সময় হলো ননি দে মা মাগই দেখ কত বেলা হলো ননি দে মা হুলু থানি হরি থানি কত বেলা হলো ননি দে মা বলে দে মা দে মায়া মায় ননি দে মা বলে দে দে মায়া মায় ননি দে মা দে দে মায়া মায় ননি দে মা দে মায়া মায় ননি দে মা আরে দে মা দে মায়া মায় ননি দে মা দে দে মায়া মায় ননি দে মা বলে দে দে মায়া মায় ননি দে মা দে মায়া মায় ননি দে মা বলে দে দে মায়া মায় ননি দে মা দে মায়া ও মায় বসিয়া মা এ রে বসিয়া মা এর কোলে বসিয়া মা এর কোলে বসিয়া মা এর কোলে বসিয়া মা এর কোলে ননি খেতে খেতে দোলে বসিয়া
কালে আহামরি রে হেন হেন কালে কালে শ্রীরাম এলো এলানিতে। এই, তুই কি গোঠে যাবি? ও যাবি না রে প্রাণের কানাই। তুই কি গোঠে যাবে? যাবি না রে প্রাণের কানাই। ও কানাই তুই কি গোঠে যাবি? ও কানাই গোঠে যাবার সময় হলো। তুই কি গোঠে যাবে? হরি হরি বল। যাবি না রে ও প্রাণের কানাই। তুই কি গোঠে যাবে? গোঠে যাবার সময় হলো। তুই কি গোঠে যাবে শ্রীরাম যা ইয়া কহে নন্দের নাম দনা। ও শ্রীরাম যা ইয়া কহে নন্দের নন্দনা। বুঝতে না পারি কানাই তোহারি মন্ত্রণা। ও বুঝিতে না পারি কানাই তোহারে মন্ত্রণা। যাবি না ভাই যাবে না ভাই তুই কি গোঠে যাবি না ভাই। তুই কি গোঠে যাবে না ভাই। ওখানেই ওই দেখ কত বেলা হলো। তুই কি গোঠে যাবি না ভাই। ওই দেখো তো বেলা হলো। বলি ধেনু বৎস হাম্মা হাম্মা করে। তুই কি গোঠে যাবি না ওই দেখে ধেনু বৎস হাম্মা হাম্মা করে। গোঠে যাবি না। বলি ধেনু বৎস হাম্মা করে। তুই কি গোঠে যাবি না ভাই। ধেনু বছর হাম্বা করে নাই তুই কি গোঠে যাবে না ভাই। এই কানাই তোর কি জগতে একাই মা আছে? আমাদের কি মা নাই? আমাদের কি মা নাই? আমাদের কি মা নাই? তোর কি একাই মা? তুই যেমন মায়ের কোলে বসে বসে ননি খাচ্ছিস, আমাদেরও তো ইচ্ছা হয় মায়ের কোলে বসে বসে ননি খাবো। তুই আমাদের ডেকে আনবি। আমরা তোর কেনা দাস। আমরা কেনা, আমরা কেনা, আমরা কি তোর কেনা দাস? হ্যাঁ, প্রত্যেক দিন আমাদেরই ডাকতে আসতে হবে। যাকে যাক, তুই রাজার ছেলে বলে ঘন ঘন আমরাই তোকে ডাকতে আসি, আমি ডাকতে আসি। দেরি করিস না কানাই, চল গোচারণে যাই। মায়ের কোল থেকে নেমে এলো, মা গৃহকর্ম করতে চললো। শ্রীরাম বলছে কানু তুই রইলি ঘরে বসি, মাঠে না যায় পাল। আর তুহু রইলি ঘরে বসি, মাঠে না যায় পাল। বলে উন্মত্ত হইয়া বেড়াই যাতে কো রাখাল। উন্মত্ত হইয়া বেড়ায়
করা হাল। তোকে রেখে যদি কোনো সময় গোচারণে যায়, ধেনুগান কি করে জানিস? আগে যত চালাই ধেনু পাছু পানি চাই, না হেরি ওই চাঁদ মুখ না দিকে তোমায়। ধেনুগানকে নিয়ে আমরা গোচারণে যাই, তুই ঘরে থাকিস। ধেনুগান কি করে? আগের পদ পাছু ফেলে, যেতে চাই না গহন বনে, ভাইরে কানাই তো আবি না। তো দাং বসুদাম অংশমান তারা তো জানে না ধেনুগান কেন যেতে চাইছে না, ঘন ঘন পিছন দিকে চায়, আগের পদ পাছু ফেলে। দাম বসুদাম তারা কি করে? তাদের করে আছে পাঁচুনি, পাঁচুনি নিয়ে অঙ্গে অমনি প্রহার করে আর বলে হঠাৎ 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 হই 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 হাট 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 হাট, তবুও পিছিয়ে আসে। অংশমান দাম বসুদাম ধেনুগান পিছিয়ে আসে বলে তাদের করে আছে পাঁচুনি, পাঁচুনি দিয়ে অঙ্গে প্রহার করে। ধেনুগান মার খায়, নয়ন জলে মুখের লালায়, গল কম্বল ভিজায় কাঁদে। প্রত্যেকের বদল পানি চেয়েছে, কি করে জানিস কানাই? তারা শুধু গো 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 শব্দ করে। গো 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 শব্দ করে। নয়নের জলে মুখের লালে গো 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 শব্দ করে। নয়নের জলে মুখের লালে গো 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 শব্দ করে। ওরা পশু হয়ে গো বৃন্দ চেনে, পশু হয়ে গো বৃন্দ চেনে। পদকার কেঁদে উঠে বললেন সীতা, তুমি ওদের পশু বলো না গো। ওদের পশু বলো না গো। ওরা পশু হয়ে গো বৃন্দ চেনে, ওদের পশু বলো না গো। ওরা পশু হয়ে গো বৃন্দ চেনে। পশু বলতে হয় যদি আমায় বলো, ওদের পশু বলো না গো। আমি মানব হয়েছি নিলাম না গো। পশু বলতে হয় ওদের বলো। আমি মানব হয়ে একবার ডাকলাম না গো। ওদের পশু বলো না গো। পশু বলতে হয় যদি আমায় বলো, পশু বলো না গো। পশু বলতে হয় আমায়। ওদের পশু বলো না গো। ওদের পশু কেউ যেন বলো, বলো না গো। বাক শক্তি পেলাম, হরি বলে কাঁদবার মতো নয়ন পেলাম। করলামটা কি? আমি রিপু সেবায় মজে রইলাম, ইন্দ্রিয় সেবায় মজে রইলাম, গুরু গোবিন্দ সেবায় লাগলাম না। ধেক ধেক ধেক, একবার নয় দুবার নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে তবেই কিন্তু মানব জন্ম পেলাম। এখানে মানব জন্ম পেয়ে করলামটা কি? আমি রিপু সেবায় মজে রইলাম, গুরু গোবিন্দ সেবায় না লাগিলাম। নিজে তো হরি ভজি না, নিজে তো গোবিন্দকে ডাকি না, আর একজন ডাকলেও আমরা বাধা দিই। জীবিনিত্য কৃষ্ণদাস ইহা ভুলে গেল, মায়ার পিচা সীতার গলেতে বাঁধিল। আমরা কৃষ্ণের দাস, সে দাস কেউ আছি? আমরা এখন মায়ার দাস, সংসারের দাস দাসী। স্বাদ ছিল বড়, কিন্তু হতে কি পারলাম?
হিন্দু ঘরে জন্মগ্রহণ করলাম, মানব কুলে জন্মগ্রহণ করলাম, বড় সাপ জাগলো, এহানো জন্ম পেয়েছি, তাহলে একটু বৈষ্ণব হব। কিন্তু পারলাম কি বৈষ্ণব হতে? সেজে গুজেই থাকলাম, সাজলেই বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হইতেছিল মনে বড় সাদ, ত্রিনাদ কি শোলকেতে আমি পড়ে গেলাম বা। ত্রিনাদ পিছনে চেনা তার বিশ্বাস না, অমানে না মানো দেন কীর্তনিয়া সদাই হরি। আমি অধম, আমি পড়ে রইলাম। আমি অধম পড়ে রইলাম, আমি অধম পড়ে রইলাম। আমি গুরু গোবিন্দ শিবাই না লাগিলাম, আমি অধম আমি পড়ে রইলাম। গুরু গোবিন্দ সেবায় না লাগিলাম, আমি অধম পড়ে রইলাম। যারা পরে এলো তারা আগে চলে গেল, যারা পরে এলো তারা আগে চলে গেল। আমি একা অধম পথে পতিত হয়ে পড়ে রইলাম। গুরু গোবিন্দ সেবায় আমি না লাগিলাম। আমি একাই অধম গুরু গোবিন্দ সেবায় না লাগিলাম, আমি একাই অধম পড়ে রইলাম। ওদের পশুকেও বলো না পশু আমি, ওরা পশু নয়। ওরে কানাই শোন, প্রত্যেক দিন তো তোকে ডাকতে আসি, এসেই দেখি তুই মায়ের কোলে বসে বসে ননি খাচ্ছিস। তুই খেতে চাস না, মা তোকে জোর করে খাওয়ায়, খা খা আরেকটু খা আরেকটু খা। তোর খাওয়া দেখে আমার না বড় লোভ জাগলো। আমিও আমার মায়ের কোলে বসে ননি খাবো, আমার মা জোর করে খাওয়াবে, আমি খেতে চাইবো না, আমার মা জোর করে খাওয়াবে, সুদাম খা সুদাম খা। আজই যাই মায়ের কাছে। ছুটে ঘরে গিয়ে দেখলাম মা গৃহকর্ম করছে। পিছন দিক দিয়ে মাকে জড়াইয়ে ধরে বললাম, ও মা, মা আমার না বড় ক্ষুধা পেয়েছে, আমাকে একটু ননি খেতে দেবে? মা কর্ম ফেলে দিয়ে আমাকে আদর করে কোলে নিল। কোলে নিয়ে ননি নিয়ে আমার মুখে তুলে দিল, খাস দাম। যে আমার মুখে তুলে দিল, গ্রাসটা আমি মুখে নিলাম, মুখে নিয়ে থু করে ফেলে দিলাম। মা বললেন, তুই ফেললি কেন? আমি তখন মাকে বললাম, কানাইয়ের মা কানাইকে টাটকা ননি খাওয়াচ্ছে, তুমি আমায় পচা ননি দিলে কেন? গন্ধ হয়ে গেছে, টক হয়ে গেছে, এ আমি খাবো না, আমায় টাটকা ননি খেতে দাও। তখন আমার মা আমাকে বক্ষে জড়াইয়ে ধরে কাঁদে হাও হাও করে, আর বলে, টাটকা ননি যদি খাবি শ্রীরাম, তবে কেন এলি কাঙালিনী মায়ের ঘরে? কেন গেলি না যশোমতীর মতো ধনী মায়ের ঘরে? এই বলে যখন মা কাঁদে, আমি তখন মাকে জড়াই ধরে মায়ের চোখের জল মুছাইয়ে দিয়ে বলি, মা
আমি তোমাকে মুখে নিয়ে কথা দিলাম, আমি আর টাটকা ননি চাইব না। তোমার যা জুটবে তাই তুমি আমায় দেবে। আমি খাবো কেন জানো? তোমার মতো ধনী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি। কত পুণ্যের ফলে, কত সুস্মৃতির ফলে তোমার মতো শুদ্ধমতী কৃষ্ণ ভক্তিময়ী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি বলেই তো আমি ভাই কানাইয়ের সঙ্গ পাই। কোনদিন বলো না এ জন্মের নয়, প্রত্যেক জন্মের জন্মের নিবেদন তোমার চরণে। প্রত্যেক জন্মে জন্মে যেন তোমার মতো কৃষ্ণ ভক্তিময়ী মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে পারি। কানাই রে, তোর কাছে আমার নিবেদন, এ জন্মের নয় প্রত্যেক জন্মের নিবেদন। হ্যাঁ রে কানাইয়া ভাই, তোর সঙ্গ চাই, জন্মে জন্মে পাই যেন তোয়া হেন ভাই। মরিলে না মরি কত আপদ এড়াই, জন্মে জন্মে পাই যেন তোর মতো ভাই। কানাই সঙ্গ ছাড়া করিস না রে, সঙ্গ ছাড়া হরি হরি সঙ্গ ছাড়া করিস না রে, সঙ্গ ছাড়া করিস না রে। যদি সঙ্গেও না রাখিস, সখাও না করিস, এতেও দুঃখ নাই। আমার বৃন্দাবনে জন্ম দিবি গৌর হরি হরি জন্ম দিবি, আমার এই বৃন্দাবনে জন্ম দিবি, বৃন্দাবনে জন্ম দিবি। বৃন্দাবনে জন্ম দিয়ে একটা কাজ করিস, নাহাই ব্রজের ধুলি করিস গৌর হরি হরি ধুলি করি, আমায় নাহায় ব্রজের ধুলি করি, আমায় না হয় ব্রজে ধুলি করি। যদি ধুলিও না করতে পারিস এক কাজ করিস, শেষ নিবেদন, নাহাই ব্রজের তৃণ করি, না হয় ব্রজের তৃণ করি। মাথায় চরণ রেখে দিবানিশি খেলা করি, নাহাই ব্রজের তৃণ করি। চরণ রেখে খেলা করি, বলি ওরে আমার প্রাণের কানা, চরণ রেখে খেলা করি, সোহে আমার প্রাণের কান। চরণ রেখে খেলা করি, কানায় নাহাই ব্রজের। তৃণ করি। চল ভাই গোচারণে যাই। গোবিন্দ হেসে উঠে বললেন, আজকে আমার গোচারণে যাওয়া হবে না। কেন? কে করিব ওরে শ্রীদাম, করব আমি কি? ও কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? চূড়া বাঁধি ধরা পড়ে, আমি ধরা পড়ে বসে আছি। তোরা বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। রয়েছে। যাব না ভাই, গোচারণে আমি যাব না। মা আমাকে যেতে দিবি না। বললেন মাকে না বলে চল। মায়ের না বলিয়া যদি যাই আমি গোঠে, আর মায়ে না বলিয়া যদি যাই আমি গোঠে, মরিবেন আমার মাতা, আমি পড়িব সংকটে। মরিবে না আমার মাতা, পড়িব সংকটে। ভালো নয় ভালো নয় ভাই, বলি মা কাঁদানো, ভালো নয় কাঁদানো ভালো নয় ভাই।
ভালো নয় ভাই। মারে চোদ্দ ভুবনের গুরু মা কাঁদানো ভালো নয় ভাই। মাতৃভ্যাং গুরুতরা পিতা উচ্চ গগনদপি, মায়ের সমতুল্য গুরু নাই রে ত্রিভুবনে। পিতা উচ্চ গগন হতে কহে জ্ঞানী জানে, দান কার্য ব্রত পূর্ণ করো রাশি রাশি। মাতা পিতার চরণ তুল্য নয় রে গয়াকাশী। মায়ের পালিত দেহ জন্ম যথা হইতে, কোটি জন্মে মায়ের ঋণ কে পারে শুধিতে। আমি যদি যাই মা আমার লাগি কাঁদবে, আমি যত বড়ই হই না কেন মাকে কাঁদিয়ে কোনোদিন সুখে থাকতে পারবো না। শ্রীরাম বললেন, কানাই তোর মা কাঁদতে তোকে মারে, উতুখল বন্ধন করে মারে, লড়ি দিয়ে প্রহার করে। বলে মারে, কার মা মারে না? আত্মা যায়ত সন্তান, আত্মার আনন্দের থেকে সন্তানের সৃষ্টি। মা আমাকে কোলে নিয়ে বলে, তুই আমার সাধনার ফল, তুই আমার সর্বস্ব। এই বলে মা আমাকে কত যত্ন করে। তা যত্ন করে তো তোকে মারে কেন? মারবার কারণ আছে। কি কারণে মারে? যার ঘরে নবলক্ষ গোধেনু, যার ঘরে খাবার অভাব নাই, তার ছেলে যদি পরের ঘরে ননি চুরি করে খায়, লোকে যদি মাকে বলে, এ দিদি তোর ছেলে চোর, কোন মায়ের প্রাণে সয়? লোকে বলে আমার মাকে আমি নাকি চোর, চোরের ছেলে আমি। কি করবো বল ভাই? আমি চোর সাজি কেন জানিস? লোকে আমার লাগে ননির থারি সাজায় নিয়ে আমার নিমিত্তে নিবেদন করে বলে, প্রভু তুমি সেবা করে যাও। আমি তাই তো যাই, তাদের ঘরে সেবা করি, ভক্তি করে ডাকলে যা জোটে তাই দেয়, তাই সেবা করি। তবুও যদি আমাকে বলে চোর, আমার করবার কিছু নাই। লোকে যখন আমার মাকে বলে আমার মা নাকি চোরের মা, লোকে আমাকে যখন চোর বলে, মা সইতে পারে না। মাকে দে বলে, যে দণ্ডে 10 বার ননি খায়, 24 মিনিটে হয় এক দণ্ড। 24 মিনিটের মধ্যে গোবিন্দ 10 বার ননি সেবা করে মায়ের কাছ থেকে, তবুও গোবিন্দের উদর পূর্ণ হয় না। লোকের ঘরে গিয়ে খায়, লোকে বলে আমায় আমি নাকি চোর। মা শুনে আমাকে মারে আর বলে, বল খাবি না, পরের ঘরে খাবি না। আমি মার খাই, ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদি আর মনে মনে বলি, মা যতই আমাকে মারো না কেন, আমাকে তো যেতেই হবে। ওরা যে আমাকে ডাকে, আমি থাকতে পারি না। আমার মা মারে, আমি ধুলাই ঘোরাঘুরি দিয়ে কাঁদি। যখনই মা আমার মারে ধরে, আবার ধুলাধারি আমায় কোলে করে, আবার যখন মারে ধরে, আবার ধুলা ঝেড়ে কোলে করে, বলে কত বালে গেছে বাছার গা, এ গায়ে আর কত বালে গেছে বাছা গায় রে। পার্থিব জগতের মায়েদের কথা বলছি।
সন্তান দুষ্টুমি করছে, মা রেগে মেগে লড়ি দিয়ে মারছে। পাশ থেকে একজন মা ছুটে এসে বলল, কি করছো কি অমনি করে মারছো কেন? এত মারা মারছো, সহ্য করতে পারবে কি? ছুটে গিয়ে সে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। মা মারে, কাঁদে, এক চোখে মারে, এক চোখে কাঁদে, মেরে টেরে মার আগে চোটে চলে যায় সেখান থেকে। আর একজন মা এসে কোলে নিতে যায়, আমার কোলে আয় বাবা, আমার কোলে আয়। বাচ্চাটা দেখবেন সেই মায়ের কোলে যাবে না, মা মেরে চলে যাচ্ছে, ধুলা সত্য ছুটতে ছুটতে যাচ্ছে মায়ের কাছে। ও মা, মা গো, মা তাড়াতাড়ি করে ছুটে এসে সেই বাচ্চাটাকে যখন ধুলা সত্য কোলে তুলে নেয়, মায়ের অঙ্গ স্পর্শে দেখবেন সন্তানের সর্ব জ্বালা দূরীভূত হয়ে যায়। মা এমন একটা বস্তু, এমন একটা জিনিস, মা, মায়ের মতো আপন জন বিশ্ব জগতে কেউ নাই। পিতৃবীজ মাতৃরজে আমার জন্ম, ভবে এলাম, মা জন্ম দিল। মা কত কষ্ট করে আমাকে লালন পালন করলো। হায় রে সন্তানেরা, বর্তমান ঘরে ঘরে চলছে গো, ঘরে বর্তমান পিতা মাতা আমরা খেতে পড়তে দিই না, ভালোবাসি না, চোখের দেখা দেখি না। সেই সন্তান আবার পূর্ণ অর্জন করবার জন্য গয়াকাশী বৃন্দাবন যায়। ওরে আমার গয়াকাশী বৃন্দাবন রে, সন্তান যে করেই হোক না কেন, পিতামাতার চরণতল যদি সেবা করে, পিতামাতাকে তুষ্ট করেন, পিতামাতার চরণতলে গয়াকাশী বৃন্দাবন হয়ে যায়। যাও লাগে না গয়াকাশী বৃন্দাবন, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে নিজ ভাণ্ডে। রাধে রাধে। তাই গোবিন্দ বললেন, কি করব, মা আমাকে যেতে দিবে না, তাই আমি যাব না। শ্রীরাম বললেন, তোর মা যে তোকে কত ভালোবাসে তা আমার জানা আছে। হ্যাঁ, জানি জানি তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি জানি মায়ের প্রেম কত ভালোবাসে। স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। কার বায়াছি আর বায়াছে গাছে বাঁধা মা, কার বায়াছি গাছে বাঁধা মা কার বাছে, দড়ি দিয়ে বেঁধে রাখে গাছে বাঁধা মা, কার বায়াছি দড়ি দিয়ে বেঁধে রাখে গাছে বাঁধা মা কার বায়াছে। অনেকের মা আছে, কিন্তু তোর মায়ের মতো মা আছে নাকি জগতে? গোবিন্দ বললে, ঠিক বলেছিস, আমার মায়ের মতো মা জগতে একটাও নাই। ভাই আর নয়, যা বলেছিস বলেছিস, আমার মায়ের নামে একটা কথাও বলবি না, চুপ। আমার মায়ের মতো মা জগতে কেউ নাই। এমতো সময় গোঠের বাজনা বেজে উঠল। বলরাম গোঠ বাজনা বাজায় দিয়ে গোষ্ঠের সাজে সাজছি। কেন? গোষ্ঠে যাবে বলে। গোষ্ঠের সাজে সাজছে। কেমন ভাবে সাজছি? বাজত হুলুধ্বনি হরিধ্বনি, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা। সাজত বলবীরে, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, পাগলা টবটি শিরে হরি হরি। মদ ঘূর্ণিত নয়ন যুগল, লটপটি শিরে। গোঠ বাজনা বেজে উঠল, গোঠ বাজনা বেজে উঠিল, সাজো 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 বলে গোঠের বাজনা বেজে উঠিল। সাজো 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 বলে গোঠ বাজনা বেজে উঠিল। গোঠের বাজনা বাজায়ে দিয়ে বলরাম সাজছে, মাথায় একটা পাগড়ি বাঁধলেন। জয় রাধে। গোঠের বাজনা